বন্ধুরা, সাউথ সিনেমা মানে আমরা জানি হাড় কাঁপানো অ্যাকশন আর ধামাকাদার এন্ট্রি। কিন্তু যখন সেই অ্যাকশনের সাথে মিশে যায় নিজের মাটির সম্মান বাঁচানোর এক বাস্তব জেদ, তখন জন্ম নেয় পেড্ডির মতো এক মাস্টারপিস। গ্লোবাল স্টার রামচরণ এবং পরিচালক বুচি বাবু সানা আমাদের উপহার দিয়েছেন এমন এক সিনেমা যা ভারতীয় সিনেমার ইতিহাসে স্পোর্টস ড্রামাকে এক নতুন উচ্চতায় প্রায় 350 কোটি টাকার এক বিশাল বাজেটে তৈরি। এই সিনেমাটি 3 জুন প্রেক্ষাগৃহে রিলিজ হবার পর থেকেই বক্স অফিসে সুনামি এনে দিয়েছে। মাত্র এক সপ্তাহে এটি তার বাজেটের টাকা তুলে বিশ্বব্যাপী ঝড় তুলেছে। কিন্তু কেন এই সিনেমাটি এতটা স্পেশাল? কি আছে এর গল্পে যা দর্শকদের থিয়েটারে কাঁদতে বাধ্য করেছে? আর আমরা জানবো পেড্ডি সিনেমার ভেতরের আসল গল্প, এর বাজেট কত, কাস্টিং এবং এর পেছনে এক চরম বাস্তব লড়াইয়ের কথা একদম রেকর্ড করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক টুইস্ট আছে যা গল্পে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এই সিনেমার পেছনে কিছু চমকপ্রদ তথ্য। 350 কোটির এই মেগা প্রজেক্ট রামচরণ পেড্ডি চরিত্রের জন্য নিজেকে যেভাবে ভেঙেছেন তা এক কথায় অবিশ্বাসনীয়। এই চরিত্রটির জন্য তিনি নিয়েছেন প্রায় 90 কোটি টাকা। হ্যাঁ, সাধারণত তিনি আরো বেশি চার্জ করেন, কিন্তু এই মাটির গল্পটির প্রতি ভালোবাসা কারণে তিনি নিজের পারিশ্রমিক কিছুটা কমিয়ে দিয়েছেন। তার বিপরীতে গ্রামের এক চঞ্চল মেয়ে অচিয়াম্মার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, যার জন্য তিনি নিয়েছেন প্রায় 4 থেকে 5 কোটি টাকা। কিন্তু সিনেমার আসল সারপ্রাইজটি হলো কন্নড় সিনেমার লেজেন্ড শিব রাজকুমার, যিনি পেড্ডির মেন্টর বা গুরুদেব চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ভিলেনের চরিত্রে জগপতি বাবুর অভিনয় আপনাকে সিনেমাটি দেখার সময় রাগে কাঁদাতে বাধ্য করবে। আর এই পুরো গল্প প্রাণের সঞ্চার করেছেন অস্কার জয়ী মিউজিক ডিরেক্টর আর রহমান। তার প্রতিটি বিজিএম ড্রপ নাকি আপনার বুকের ভেতরে ধরপড়ানি বাড়িয়ে দেবে। এবার আসা যাক সিনেমার আসল গল্পটি 1980 দশকের অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের এক প্রত্যন্ত উপজাতীয় গ্রামে। কিন্তু এই গ্রামটি আর 5টি গ্রামের মতো নয়। এই গ্রামটি সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ভারতের সরকারি খাতায় এই গ্রামটির কোনো নাম বা অস্তিত্বই নেই। এখানকার 18,000 মানুষ ভারতের নাগরিক হওয়ার সত্ত্বেও কোনো সুযোগ সুবিধা পায় না, ভোট দিতে পারে না। তারা উচ্চ বর্ণের জমিদারের দাস হয়ে বেঁচে আছেন। এই গ্রামের জন্ম পেড্ডির, রামচরণ। পেড্ডি কোনো আদর্শবাদী ছিল না, সে একজন মার্সেনারি ক্রিকেটার, অর্থাৎ টাকার বিনিময়ে সে অন্যের হয়ে ক্রিকেট খেলে বেড়ায় এবং বাজি ধরে ম্যাচ জেতায়। তার উদ্দেশ্য শুধু টাকা কামানো। কিন্তু গ্রামের এক প্রবীণ মানুষ আপ্পালাসুরি জগপতি বাবু 30 বছর ধরে লড়াই করেছেন যাতে গ্রামে অন্তত একটা রেল লাইন আসে, যাতে বাইরের পৃথিবী এই নামহীন গ্রামটিকে চিনতে পারে। কিন্তু ক্ষমতার লোভী রাজনীতি আর জমিদাররা সেই বৃদ্ধকে চরম অপমান করে। হতাশায় ও ক্ষোভে সেই বৃদ্ধ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনাটাই পেড্ডির ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলে। সে বুঝতে পারে শুধু মারপিট করে এই ক্ষমতাশালীদের হারানো যাবে না, হারাতে হবে তাদের নিজেদের খেলায়। পুরো পৃথিবীর সামনে পেড্ডি তখন ক্রিকেট ব্যাট ছেড়ে কুস্তির আখড়ায় নামে। কুস্তির ওস্তাদ গভর্নর শিব রাজকুমারের পায়ের নিচে বসে সে শুরু করে এক কঠোর সাধনা। তার লক্ষ্য একটাই, ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়ন হয়ে পুরো দেশের মিডিয়ার সামনে নিজের গ্রামের অস্তিত্বের কথা তুলে ধরা। কিন্তু গল্পের আসল ধাক্কাটা আসে যখন ন্যাশনাল কুস্তি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এক ঈর্ষান্বিত প্রতিপক্ষ পেড্ডির পায়ে এমন এক মারাত্মক চোট দেয় যে তার পা চিরতরে নষ্ট হয়ে যায়। ডাক্তাররা তাকে স্পষ্ট জানিয়ে দেয় পেড্ডির আর কোনোদিন খেলা তো দূরের কথা, ঠিক মতো হাঁটতেও পারবে না। ভিলেনরা হাসছিল, কারণ তারা ভেবেছিল গ্রামের লড়াই সেখানেই শেষ। কিন্তু এখানেই পরিচালক চুবি বাবু সানা আমাদের দেখিয়েছেন আসল সাউথ ইন্ডিয়ান স্পিরিট। পেড্ডি হার মানেননি। সে নিজের চোট পাওয়া পাকে কেটে ফেলার সিদ্ধান্ত নেয় এবং সেখানে ব্লেড প্রস্থেটিক রানিং বেল্ট লাগিয়ে নিজেকে একজন প্যারা অ্যাথলেট হিসেবে পুনর্জন্ম দেয়। যে ছেলেটি কুস্তির রিংয়ের লড়ত, সে এবার দিল্লির জাতীয় ট্র্যাকে বাতাসের গতিতে দৌড়াতে শুরু করে। সিনেমার শেষ 10 মিনিটে যখন পেড্ডি সেই নকল পা নিয়ে ট্র্যাকে দৌড়াচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে আর রহমানের জয়ধ্বনি মিউজিক পাচ্ছে, থিয়েটারের কোনো দর্শক নিজের চোখের জল ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত সে শুধু দৌড়ে যেতেননি, স্টেডিয়ামে ট্রফি হাতে দাঁড়িয়ে লাইভ টিভিতে পুরো দেশের সামনে নিজের নামহীন গ্রামের 18,000 মানুষের কান্নার গল্প তুলে ধরে। দিল্লির সরকার বাদ সেই গ্রামকে ভারতের মানচিত্রে জায়গা দিতে হয়। বন্ধুরা, এই সিনেমাটি থেকে আমরা কি শিখলাম? পেড্ডি আমাদের এই বার্তা দেয় যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনার হাতে বন্দুক বা পকেটে কোটি কোটি টাকার দরকার নেই। আপনার উদ্দেশ্য যদি সৎ হয় আর বুকে যদি এক অদম্য সাহস থাকে, তবে একটা পা নিয়েও পুরো সিস্টেমের বিরুদ্ধে জেতা সম্ভব। রামচরণ এই সিনেমায় শুধু অভিনয় করেননি, তিনি পেড্ডি চরিত্রটিকে বাঁচিয়ে তুলেছেন। আপনি যদি এখনো এই সিনেমাটি না দেখে থাকেন, তবে আপনি ভারতীয় সিনেমার অন্যতম সেরা একটি ইমোশনাল স্পোর্টস ড্রামা
ড্রামা মিস করছেন। তো বন্ধুরা, পেড্রি সিনেমার এই অবিশ্বাস্য গল্প আপনাদের কেমন লেগেছে? রামচরণের এই ব্লেড রানার অবতার কি আপনাদের মনে দাগ কাটতে পেরেছে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম আরো সিনেমার চুলচেরা বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।